তোমায় আমি ছাড়বো না। কে খটখট করছে? বাঁধানো কে করছে? যত সব জানোয়ারের দল। বিরক্ত লাগছে তো? আমারও ভীষণ বিরক্ত লাগছে। এসবের মানে? ঠিক এইভাবেই আমার মনের দরজা একজন ঠকঠক করছে। আমি দরজা খুলছি, কেউ নেই। কে তুমি? পূজা, পূজা হালদার, মীন রাশি, কন্যা লগ্ন, দেবগণ, ওয়েট 48, হাইট 5'3.5". না দেখুন, আমাকে দেখে মোটামুটি সুন্দরী মনে হয়, মানে লোকে বলে আমি বেশ সুন্দরী। দেখুন, আর রান্না বান্না করতে পারি না, তবে আমি শিখে নেবো, আপনাকে একদম চিন্তা করতে হবে না। আর দেখুন, বাচ্চা কাচ্চা একটা দুটো হলে ভালো লাগবে, অনেকগুলো সারি সারি। আপনাকে ভেতরে দেবো না? এসো। চলুন। কি বলবে বলো? মন্দ নয়, তবে একটু ছোট, কিন্তু অসুবিধা হবে না, আমি কাজ চালিয়ে নেবো। আশ্চর্য, তুমি কি বলছো? আমি কিছুই তো বুঝতে পারছি না। বলছি, একটু বসে। বসো। থ্যাংক ইউ। যা বলো তাড়াতাড়ি বলো। চা কফি কিছু জিজ্ঞেস করবেন না আপনি? না, চা কফি হবে না, এখানে চা কফি করার কেউ নেই। যা বলো তাড়াতাড়ি বলো। ব্যাপারটা আসলে একটু গম্ভীর। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ। কাকে? আমার ছেলেকে। না না, মানে কোনো মহিলাকে ভালোবেসেছেন? হ্যাঁ। কাকে? আমার মাকে। ও মাই গড, আমি নারী পুরুষের ভালোবাসার কথা বলছি। লাভ লাভ। না, ওসব লাভ টাভ নয়, আমরা গ্রামের ছেলে, ওখানে প্রেম টেম চলে না, সোজা বিয়ে। আপনি আপনি নিজের স্ত্রীকে তো ভালোবেসেছেন? আমি বিয়ে করিনি। এদিকে ছেলে আছে, বিয়ে না করে ছেলে? হাউ ইন্টারেস্টিং। অসুবিধা নেই, অসুবিধা নেই, আমি বিয়ে না করে ছেলের মা হয়ে যাব। এতে ছিছি কি আছে? এ তো পরিষ্কার ব্যাপার। আমি ভালোবাসি, বিয়ে করতে চাই, আর বাচ্চা চাই অনেকগুলো। এই বয়সে আমি বিয়ে করব? উফ, আপনার কথা কি বলছে? তাহলে কার কথা বলছো? সে আছে একজন হার্টলেস, হৃদয়হীন একটি মানুষ। তাকে আপনাকে একটু ফিট করতে হবে। কাকু করে দেবেন তো ফিট? বলুন না। কে কে সে? কে কে? সে হলো ওই যে, ওই আমার মনের মানুষ। একে ফিট করার সাধ্য আমার বাপেরও নেই। কেন? তুমি বাঘ ছাগলের প্রেম দেখেছো? দেখোনি। তুমি সাপে নেউলে প্রেম দেখেছো? দেখোনি। তেমনি এর সঙ্গে তোমার প্রেম হবে না। না, কেন? কেন হবে না? কারণ তুমি একটি আস্ত ডেপো মেয়ে। কাকু বাবা, 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 কি হয়েছে? না কিছু হয়েছে তোমার? হ্যাঁ, মানে গাড়িটা খারাপ হয়ে গেছিল। তো গাড়িটা খারাপ হয়ে গেছে, তুমি ঘরের মধ্যে কি করছো? না, মানে ইঞ্জিনটা একটু সারাচ্ছিলাম আর কি। ইঞ্জিন সারাচ্ছিলে? মানে ওই ঘরের মধ্যে মানে কার্বোরেটর দেখলাম, আমি পারবো না, ওটা একমাত্র তুই সারাতে পারবি। কার্বোরেটর? আমি, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না বাবা। তুমি তুমি এখানে কি করছো? না, আমি 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 তোমার প্রেমে পড়েছি। হ্যাঁ, প্রেমে পড়েছো? প্রচন্ড প্রেমে পড়েছি। বেরো এখান থেকে, বেরো এখান থেকে বলছি। বেরো, আর কোনো কথা আমি শুনছি না, যা শোনার কালকে শুনবো কলেজে। আমার বয়স হলো 16, চোখ টানা টানা, আশেপাশে ছেলে করে আনা গোনা। বয়স হলো 16, চোখ টানা টানা, আশেপাশে ছেলে করে আনা গোনা। রিক্সাওয়ালা দেখো, ট্যাক্সিওয়ালা দেখো, ও পুলিশওয়ালা দেখো, দেখো না। আমার বয়স হলো 16, রং সাদা সাদা, দেখিও দেখে না এ কেমন হাদা। সবজিওয়ালা দেখো, মাছওয়ালা দেখো, ও ফুলওয়ালি দেখো, দেখো না। বলো না I love you।
love you বয়স হলো 16 চোখ টানা টানা আশেপাশে ছেলে করে আনাগোনা বয়স হলো 16 কোনো কথা শুন না চল বাড়া আজকে খেল দেখিয়ে দেবো ওই সালা মিস্ত্রি এই শালার একটা নাম আছে অবিনাশ বল অবিনাশ বাবু ওকে আচ্ছা অবিনাশ বাবু আমাদের গাড়িটা কি রেডি রেডি এই চল চল সব ওঠ পেছনে বস আয় চলে আয় বস আরে আর হড়বড় হড়বড় করলে হয় আমার বিলটা বিল 4000 টাকা 4000 টাকা আমাদের কাছ থেকে তুমি 4000 টাকা নেবে? হ্যাঁ আরে 1200 টাকার ইঞ্জিন ক্লাচ ব্রেক 1200 টাকা আর টায়ার সোলিং 1200 থেকে 1600 টাকা আমাদের কাছ থেকে টাকা হ্যাঁ 1 মিনিট দাঁড়াও তোমাদের হিসাবটা মিলিয়ে দিচ্ছি আরে বাবা আমাদের আবার হিসাব দেখাচ্ছে আরে 1200 টাকা এ কি সালা ভেঙে দিল এই 1200 টাকা 1600 টাকা হিসেব মিলে গেল এবার ঠেলতে ঠেলতে গাড়িটা বাড়িতে নিয়ে যা চল তো আজকে একদম দম বসে শালা তুই আমার গাড়ি ভেঙেছিস না থাকবে গ্যারেজ আর না থাকবি তুই কার গাড়ি ভেঙেছিস এই শালা মার তুই আমার গাড়ি ভেঙেছিস জানিস আমাকে ছেড়ে দে দাঁড়া মরে যাবে মরে যাবে লোট ছাগল কোথাকার ইয়ে হয়েছে মস্তান হয়েছে আরে এতজন মিলে একজনকে মারতে পারলি না গাধা নে এটি চিকিৎসা করে নিবি
আর 2 দিন বাদে আসবে, ওটা সারিয়ে দেবো, জিপটা নিয়ে যাবে। যা যা যা, ওদিকে যা। ছাগলের দল কোথাকার। বাবা, তোমার ব্যাপারটা থেকে আমি বুঝতে পারলাম না। মানে আমাকে মারার জন্য তুমি এসব গুন্ডাদেরকে ভাড়া করে নিয়েছিলে? একটা ছোট্ট নাটক করতে হয়েছিল। নাটক? হ্যাঁ। আজ আমি নিশ্চিত আমার স্বপ্ন তুই পূরণ করতে পারবি। আগামী মহাযুদ্ধে জয় তোর হবেই। গিয়েছিলে বলো তো? না না, শোন না, কালকে কি হলো গুরু, থামলে কেন? তোরা এগো, আমি আসছি। আচ্ছা দাদা, যে ভদ্রলোক এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেলেন, হ্যাঁ, উনি এখানে কি করতে এসেছিলেন? এখানে তো কেউ পুজো করতে আসে না। হয় পুলিশ আসে, আর না হয় অপরাধীরা আসে, আর না হয় লোকজন কয়েদিদের সঙ্গে দেখা করতে আসে। ও তো 14 বছর ধরে এখানে আসছে। 14 বছর ধরে উনি এখানে কার সঙ্গে দেখা করতে আসেন? 4 জন ডেঞ্জারাস খুনি আসামি খুন করে এখানে এসে পড়ছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। ও তো 14 বছর ধরে এখানে আসছে। 4 জন ডেঞ্জারাস খুনি আসামি খুন করে এখানে এসে পড়ছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। কিরে, এত রাত্রির অব্দি কোথায় ছিলে? কথা জবাব দিচ্ছিস না যে? আবার মারপিট টারপিট করি না তো? কোথায় লেগে? বাবা, কতগুলো খুনির সঙ্গে তোমার কি দরকার থাকতে পারে? খুনি? তোর কথা তো কিছুই বুঝলাম না। বুঝতে পারছি না? না। আর 14 বছর ধরে কয়েকটা মানুষ খুন করে জেলে পচে মরছে, সেসব খুনিদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কোনো খুনির সঙ্গে কোনো সম্পর্কই আমার নেই। মিথ্যে কথা! মিথ্যে কথা বলছো তুমি আমায়। আমি নিজের চোখে তোমাকে জেলখানা থেকে বেরোতে দেখেছি বাবা। জেলের পুলিশের সঙ্গে আমি নিজে কথা বলেছি, সে আমাকে সব বলেছে। যে মানুষটিকে আমি এত বছর ধরে পুজো করে এসেছি, তার মুখে মিথ্যে কথা মানায় না। বাবা, বাবা, তুমি আমাকে বলো, জেলখানে তুমি কেন গিয়েছিলে? ওই খুনিগুলোর সঙ্গে তোমার সম্পর্ক কি বলো বাবা? আমাকে বলো বাবা, আমাকে বলো। আমাকে কেন বলবে? তা আমাকে কেন বলবে? আমি তো তোমার নিজের ছেলে নই, তা আমাকে বলবে কেন? কি বললে তুই? আবার বল। ঠিকই বলছি, আমি তোমার নিজের ছেলে নই বলে এই সত্যটা তুমি আমার কাছে গোপন করে রেখেছো। এত বড় কথাটা তুই বলতে পারলি? ছোট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে হাত পেটে খেয়ে তোকে খাইয়েছি, রাতের পর রাত জেগে তোকে ঘুম পাড়িয়েছি। আর তুই? হ্যাঁ, আমি তোর বাবার লোক, তোকে জন্ম দিইনি বটে, কিন্তু বাপের কোন অভাবটা তোকে বুঝতে দিয়েছি? আমার জীবনটাই তো তোর জন্য বিলিয়ে দিয়েছি। জানি বাবা, জানি জানি, তাই তো সত্যিটা জানতে চাইছি তোমার কাছ থেকে। আর 14 বছর ধরে কি এমন কথা যে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছো, যা তুমি তোমার ছেলেটাকে বলতে পারছো না? বলো বাবা, বলো। আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি, আমায় বলো, বলো। শুনতে চাস? তাহলে শোন। তখন তুই খুব ছোট্ট, বাবার হাত ধরে ফিরলি বিদেশ থেকে। বাবা কি সুন্দর দেখো, আমার না এখানে ভীষণ ভালো লাগছে জানো। কেমন আছো সূর্যবাবু? ভালো। আমায় চিনতে পারলে না তো? না। আমি তোমাদের 7 পুরুষের প্রজা। এসব কি অবিনাশ?
আমাদের বেঁচে থাকার হাতিয়ার। এসব বেঁচে থাকার জন্য নয়, মারার জন্য। বাঁচতে গেলে মাঝে মাঝে মারতেও হয় বাবু। এই নেতাগিরি হচ্ছে না, নেতাগিরি। হ্যাঁ, নেতাগিরি ঘুচিয়ে নেবো। গ্রামের মানুষকে খাবাচ্ছিস? হ্যাঁ বাবু। অশোক আর সূর্য এসছে? হ্যাঁ। কোথায় ওরা? আমি পৌঁছানোর আগেই অবিনাশের লোক ওনাদের গাড়িতে তুলে নিল। তুই কি তুলছিলি? হ্যাঁ, তুলে নিয়ে গেল? তুই কি তুলছিলি? পরনের কাপড়? একটা কথা কান খুলে শুনে নে সতে, গ্রামবাসীরা যদি দাদার কাছে কথা ফাঁস করে দেয় তাহলে তোকে আমি ছাড়বো না। দেখুন বাবু, আমাদের জমি, আসুন আসুন আসুন, এককালে সমস্ত জমি আমাদেরই ছিল, কিন্তু আমাদের জমিতে চাষ করার অধিকার আমাদের নেই, লাঙল ধরার অধিকার আমাদের নেই বাবু। সারা বছর এইভাবেই পড়ে থাকে। যে চাষ করতে যাবে তারই কপালে জুটবে অত্যাচার। এসব কার নির্দেশে হচ্ছে? গ্রামের লোকেরা তো ভাবে আপনার নির্দেশেই হচ্ছে বাবু। অবিনাশ, মাফ করবেন বাবু, আপনি তো এখানে থাকেন না, তাই আপনি জানেন না আপনার অবর্তমানে এখানে কি অত্যাচারই না চলছে। হ্যাঁ হ্যাঁ, এসব কি করাচ্ছে? আপনি গ্রামে এসছেন, এবার নিজের চোখে দেখুন কে করাচ্ছে। যে যাই বলুক, বড়বাবু এ কথা কিছুতেই বিশ্বাস করবেন না। তিনি তো আপনাকে অন্ধের মতো বিশ্বাস করেন। তবে দাদা আমার সাক্ষাৎ শিব, কেউ তার কান ভাঙাতে পারবে না। আসুন বাবা, আসুন না, আসুন, এসো সূর্য বাবা। দাদা থাক 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 বৌমা, থাক। আয় বাবা, লজ্জা কিসের? আমাকে চিনতে পারছিস না? আমি তোর কাকিমা। যাও বাবা যাও, লজ্জা কিসের? উনি তোমার মায়ের মতো, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। যাও যাও যাও। আয় বাবা। আসুন আসুন। ইনি কে বলো তো? তোমার মা, আসল মা, সাক্ষাৎ অন্নপূর্ণা। এ কি বাবা, মন খারাপ হয়ে গেল? মন খারাপ কিসের? আমি তো আর এক মা, মন খারাপ করে না বাবা। আমি শক্তিমান। এই সূর্য, এ হচ্ছে রতন আর এ হচ্ছে পূজা, তোমার ভাই বোন। আমার খিদে পেয়েছে। ও মা, খিদে তো পাবেই। এই দেখ না, এই দাদাটা কখন বেরিয়েছে, খিদে পেয়েছে না বাবা? ফুলি, ফুলি। সত্যি বৌমা, সেদিন তুমি ছিলে বলে আমার ছেলেটা বেঁচে গেল। তুমি ওকে মায়ের স্নেহ দিয়ে বুকে টেনে নিয়েছিলে বলেই তো আজ। ও কথা বলবেন না দাদা, আপনিও তো আমাদের রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আজকের দিনে রক্তের সম্পর্কই কেউ মনে রাখে না, সেখানে এক অজানা অচেনা পরিবারকে তুলে এনে আপনি আশ্রয় দিয়েছিলেন। এই ঋণ তো রক্ত দিয়েও শোধ করা যায় না দাদা। ওসব কথা থাক বৌমা। তো মহিম কোথায়? আশা থেকে দেখছি না তো। এসে গেছি দাদা। আরে মহিম, এসো এসো। কেমন আছেন দাদা? ভালো। আরে থাক থাক, থাক, থাক। বৌমা, হ্যাঁ দাদা। আমার ওই ওষুধপত্রগুলো ঠিক করে তুলে রেখেছো তো? আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক সময়ে ওষুধ পেয়ে হ্যাঁ, যাবেন। বসো। হ্যাঁ। তারপর মহিম, কাজকর্ম কেমন চলছে? এই সবই আপনার আশীর্বাদ দাদা। ভাবছি এবার এই সমস্ত দায়িত্ব থেকে তোমাকে আমি রেহাই দেবো। রেহাই মানে? মানে আমি যাবার আগে আমার সমস্ত জমি জায়গা আমি ওই গ্রামের মানুষদের মধ্যে দানপত্র করে দিয়ে যাব। তবে তোমার কোনো চিন্তা নেই, আমি বাড়ি আর বেশ কিছু জমি তোমাকে লিখে দিয়ে যাব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর আমি ভাবছি আমি বিদেশে সেটেল করে যাব। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। সে কি দাদা, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না? এই কি বলছো বৌমা? তুমি যতদিন আছো সম্পর্ক তো থাকবেই। তুমি তো সূর্যের আর এক মা। মহিম, আমি একবার বিকেলে গ্রাম দেখতে যাব ভাবছি। কে কেমন আছো তোমরা? চাষ ঠিকঠাক চলছে তো? কি মকবুল মিয়া, তুমি কেমন আছো? তোমার ছেলেটা ভালো আছে তো? নাই গো, নেই। বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা গেল গো। বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা গেল কেন? কেন?
ভালো করে গ্রামের মানুষের মুখের দিকে তাকান, দেখুন ভালো করে সব লোক মরছে। কি বলতে চাইছো? বলতে চাইছি যে বল বল বল, আর দাদাকে সব খুলে বল। বল কর্তাকে সব খুলে বল। না না, আমি বলছি দাদা, আসলে হয়েছে কি, গত বছর অনাবৃষ্টির ফলে না জমি ক্ষেত্রে সব শুকিয়ে গেছে, কোনো ফসল হয়নি, এদের পেটে কোনো দানা পানি নেই। আমি আমার গোলা থেকে কিছু ধান নিচ্ছিলাম বলেই তো এরা খেতে পেয়েছে। এখন মুখগুলো শুকিয়ে আমশির মতো হয়ে গেছে, তাই না? এই তোরা কিছু চিন্তা করিস না, দাদা একদিন তোদের না পেট পুড়ে খাইয়ে দেবে। কি? একদিনের জন্য নয়, বরাবরের জন্য। আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের পর কারো বাচ্চা কোনোদিন এই গ্রামে বিনা চিকিৎসায় মারা যাবে না। আমি এই গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র করে দিয়ে যাবো, আর আমার যত সম্পত্তি আছে, যত জমি আছে, আমি গ্রামের মানুষের মধ্যে দানপত্র করে দিয়ে যাবো। তোর বার কি? যা, সরে যা, যা। না না, যা। কি হয়েছে তোর? আমার বাবা মাঠে কাজ করছিল, এখনো ফিরে আসেনি। আমার বাবাকে ফিরিয়ে এনে দাও। কে তোর বাবা? আমাদের গায়ের মাস্টারমশাই ছেলে বাবু। ও মাস্টারমশাই ছেলে? ও কে? আমার বোন। তুই কাঁদছিস কেন? ও দুদিন খেতে পায়নি তাই কাঁদছে। বাবা, আমাদের তো অনেক খাবার, ওদের কিছু খেতে দাও না। হ্যাঁ বাবা, তোমরা আমার সাথে চলো। কেঁদো না, একদম কেঁদো না। দেখো, আমার বাবা তোমার বাবাকে ঠিক খুঁজে আনবে। আমি তো আছি, আমি তোমাদেরকে দেখবো। সব সময় কি ছোট থাকবো? আমি বিদেশে যাব, প্রচুর পড়াশোনা করব, তারপর তোমার কাছে ঠিক ফিরে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি। আর কেঁদো না, নাও এগুলো তোমার। এগুলো আমার? হ্যাঁ তোমার। সতে, বলুন বাবু। আজ রাতে এই বিষটা গ্লাসে মিশিয়ে দিবি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর কেউ যেন জানতে না পারে। আচ্ছা ঠিক আছে। এমন ভাবে মেশাবি যাতে ওষুধটা খেয়েই মরে যায় লোকটা। ঠিক আছে বাবু। দাদা আপনার ওষুধ। হ্যাঁ রাখো। সূর্য কোথায়? সূর্য? সূর্য তো মাস্টারমশাইয়ের বাড়িতে। ওই মাস্টারমশাইয়ের মেয়ে রিনা আছে তো, তার সঙ্গে দিন রাত খেলা নিয়ে মত্ত, ওখানেই তো খাওয়া দাওয়া করে। পাগল ছেলে। ওষুধটা খেয়ে নিন দাদা। হ্যাঁ খেয়ে নিচ্ছি। বৌমা, কাউকে দিয়ে খবরের কাগজটা পাঠিয়ে দিও তো। আমি এক্ষুনি নিয়ে আসছি দাদা। দাদা পেপার। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ কি, এখনো ওষুধটা খাননি? হ্যাঁ খাচ্ছি। খেয়ে নিন দাদা। হ্যাঁ হ্যাঁ। শোনো শোনো, ওষুধের গ্লাসে বিষ মেশানো আছে। কি বৌমা, তুমি ওষুধটা ফেলে দিলে কেন? বৌমা বৌমা বৌমা! কি বললি? মেয়ে ছেলেটা সব বলে দিয়েছে? হ্যাঁ বাবু। সব সালাকে আজ খতম করে ছাড়বো। ঠাকুর, ঠাকুর তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? আমি আমি স্বামীর দিকে যাব নাকি ন্যায়ের দিকে যাব? আমাকে বলে দাও। বৌমা, তুমি তুমি সত্যি করে বলো, তুমি ওষুধটা ফেলে দিলে কেন? আমি আমি কি করব ঠাকুর? আমি আমি কি করব? বৌমা বৌমা, আমি সব কিছু কি বলে দেব? বলো না ঠাকুর। তুমি বলবে না? দেখো না, তুমি আমাকে বেশ, আমি কি করব? আমি চলে যাচ্ছি। দাদা, আপনি জানতে চাইছিলেন না কেন আপনার ওষুধ আমি ফেলে দিয়েছিলাম? আপনার ওষুধে
বিষ মেশানো ছিল। তুমি কি বিষ মিশিয়েছিল? যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন, যাকে আপনি এখানে এনে আশ্রয় দিয়েছিলেন। তুমি কার কথা বলছো? আমার স্বামী। হ্যাঁ, আমি রে আমি। আজ ওই কেউ ভূতগুলো তোদের কাছে অনেক বেশি বড় হয়ে গেল না? হ্যাঁ, তোমরা দুজনে আমে দুধে মিশে যাবে আর আমি বসে বসে আঁটি চুষবো। আঁটি কি করছো? কি যা করেছি বেশ করেছি, একটা কথা বলবি না। হ্যাঁ, আমি 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 তোর ওষুধে বিষ মিশিয়েছি। কি করবি? হ্যাঁ, কি করবি? কি করবি? বেশি দরদ উঠলে উঠেছে না? বেশি দরদ? হ্যাঁ, এই ভাসুরের সঙ্গে লটর পটর করা আমি খুঁচিয়ে দেবো। তুমি কি বলছো? খতম করছো? ছেড়ে দাও। এনে সই কর, সই কর বলছি, নইলে তোর ছেলেকেও খতম করে দেবো। মুহিম, তুমি এত নিচে নেমে গেছো? সই কর। না বাবু, সই করবেন না। ওই অশোক হারামি ছেলেটাকে খতম করে দে, যা। না না, কিছুতেই না, কিছুতেই না। তুমি যাও, অবিনাশ, সূর্যকে নিয়ে পালিয়ে যাও। ভাসুরের সঙ্গে লটর পটর একেবারে ঘুচিয়ে দেবো। ওদিকে দেখ, ওদিকে দেখ, যাবে কোথায়? হ্যালো, পুলিশ স্টেশন। খবরদার। এই যে অফিসার, আপনি এসে গেছেন, আমাদের বাঁচান আর একে অ্যারেস্ট করুন।
সই কর। না বাবু, সই কর, সই কর। না বাবু, সই করবেন না, সই করবেন না বাবু, সই কর। না বাবু, সই করবেন না বাবু, সই করবেন না বাবু, না বাবু, সই করবেন না। সই করবেন না বাবু। এবার তোর সব সম্পত্তি তুই আমার নামে লিখে দিলি। অফিসার, ওই যে অবিনাশ গয়নাগাটি চুরি করেছিল তার নামে কেস করে দিন। ঠিক আছে। আর এই 4 জনকে খুনে অভিযোগে গ্রেফতার করুন। খুন মানে? মানে চল 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 আরামজাদা। এইভাবে তোর বাবা খুন হলো, আর আমি হলাম ফেরারি আসামি। বিনা অপরাধে 4 জন 14 বছর ধরে জেল খাটলো, কালই তারা ছাড়া পাচ্ছে। কতদিন পরে সূর্যের আলো দেখতে পেলে, কেমন লাগছে? আমাদের খোকাবাবু কোথায়? সূর্য কোথায়? খুব দেখতে ইচ্ছে করছে তো। ওই দেখো। कालोऽस्मि लोकक्षाकृतप्रवृद्धं लोकान् समाहर्तुमिह प्रवृत्य ऋतेऽपि त्वाङ्गिरभविष्यन्ति सर्वे जीवस्थिता प्रत्यदीपेषु मूढा तस्मात् त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रुं भुङ्क्ष राज्यं समृद्ध मयैवैते निहताः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन् द्रोणं च भीष्मं च जयद्रथं च। না, এ কি করছো তোমরা? তোমরা আমার বাবার বয়সী। সুধি বাবা, আমরা শুধু বেঁচে আছি বড় বাবুর খুনের বদলা নেব বলে। খোকা বাবু, আমাদের চোখের সামনে তোমার বাবাকে খুন করা হয়েছে। আমিও প্রতিজ্ঞা করছি যে তোমাদের চোখের সামনে ওই মহিম হালদারকে আমি শেষ করবই। আমি ফিরে যাবই গ্রামে, যাবই আমি। তোমরা তোমরা আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ যাবো, যাবো। হ্যাঁ আমরা সবাই যাব, তবে একসঙ্গে নয়। প্রথমে যাবে তুমি। আমি না বলা পর্যন্ত তুমি তোমার পরিচয় গ্রামের কাউকে দেবে না, কাউকে বলবে না তুমি অশোক চৌধুরীর ছেলে। তারপরে শুরু হবে যুদ্ধ, মহাযুদ্ধ। কথা দাও। নবমন্ত্রতে নবদীক্ষাতে সবাই মিলে শপথ নিলাম, শত্রু নাশে মিলে মিশে জীবনটা বাজি রেখে দিলাম। ঝঞ্ঝা আসুক তুফান আসুক আজ পঞ্চ পাণ্ডব এক হলাম। জয় যাক প্রাণ তবু রাখবো মান, হবে শত্রু ধ্বংস কথা দিলাম। এই বুড়োটাকে রাস্তা থেকে হাঁটা, চল যা। তুই বৃদ্ধ লোকটাকে এভাবে ছুঁড়ে ফেললি কেন? আমার রাস্তার সামনে যারা এসে দাঁড়ায় তাদের আমি এইভাবেই সরিয়ে দিই। ছোটবেলায় আমার বাবা শিখিয়েছেন যে কোনো অত্যাচারিত বৃদ্ধ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস?
আমি মহিমালদারের ছেলে। তোর বাপকে গিয়ে বলিস যে গ্রামে তোর বাপেরও বাপ এসে গেছে। এরকম দুধে ভাতে চেহারায় হাতে এগুলো মানায় না। যা যা বাড়ি যা যা, তোকে দেখে নেবো আমি। এই যাওয়ার সময় চামচাগুলোকে নিয়ে যা। ওই চল চল চল। একটু খেতে দেবে বাবা। বাবা বাবা কি হয়েছে? ইনি তোমার বাবা? হ্যাঁ কি হয়েছে বাবা? চেহারা দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। হ্যাঁ, তো বাবাকে এইভাবে ভিখারির মতো রাস্তায় ছেড়ে রেখে দিয়েছো। কেমন ছেলে তুমি, বাবাকে লক্ষ্য রাখতে পারো না? হ্যাঁ দেখুন আপনি আমায় ভুল বুঝছেন। আসলে আমার সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, আমি যাই, আমি যাই, সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, হয়ে গেছে। দেখছেন কার দিকে লক্ষ্য রাখবো, কাকে আটকাবো বুঝতেই পাচ্ছেন। আমার বাবা পুরো উন্মাদ হয়ে গেছে। সরি মা, আমি ঠিক বুঝতে পারি। ঠিক আছে। আপনাকে দেখে নতুন মনে হচ্ছে গ্রামে। হ্যাঁ, আমি আজই এই গ্রামে এসেছি। ও, নাম কি? আমার নাম সুরেশ। সুরেশ সুরেশ? হ্যাঁ। তা যাবেন কোথায়? জানি না, দেখি কোনো হোটেল টোটেল ব্যবস্থা করা। হোটেল? হ্যাঁ। এই গ্রামে হোটেল কোথায় পাবেন বলুন তো? আসুন আসুন। কোথায়? কোথায় আবার? আমার বাড়ি। তোমার বাড়িতে? আমি দেখুন এত সংকোচ করছেন কেন আপনি? সন্ধে হয়ে আসছে, একজন অতিথিকে একা ফেলে আমি চলে যাব? সে কি হয়? চলুন চলুন চলুন। তা তোমার বাবার এরকম অবস্থা হলো কি করে? সে অনেক কথা। আমি তখন খুব ছোট। আমার বাবা গায়ের মাথা মহিম হালদারের বারণ না শুনে মকবুল চাচার জমিতে লাঙল দিতে গিয়েছিল। হ্যাঁ, আপনার মতো গুণধর ভদ্রলোকের সঙ্গে এর বেশি ভদ্রতার প্রয়োজন আছে বলে মনে করি না। এই, আমি ছোট লোক নাকি রে? হ্যাঁ, আর ওই মকবুল মিয়া খুব ভদ্রলোক। মকবুলকে লেলিয়ে দিয়ে এখন নেতা হচ্ছিস? তুই জানিস মকবুলের জমি আমার কাছে বন্ধক আছে, সুদ সমেত 10,000 টাকা। সেটা কে দেবে? তোর বাপ? হ্যাঁ, এই আটকা ওটাকে, যা আটকা। এই এই এই, মার শালাকে মার। নেতাগিরি ঘুচিয়ে দেবো, মনে রাখবি। হ্যাঁ, এই একটা কথা মনে রাখিস, এই অঞ্চলে আমার কথাই শেষ কথা। তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। মাস 6 বাদে তাকে পাওয়া গেল আলের ধারে রক্তাক্ত অবস্থায়। আমার বাবা তখন বদ্ধ উন্মাদ, কাউকে চিনতে পারছেন না। সে কি? হ্যাঁ, চলুন। তুই আবার ওগুলো নিয়ে বসেছিস? আরে বাবা, সে আসবে না, আসতে পারে না। ও আসবে দাদা, আমার বিশ্বাস ও আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াবে। এসে দাঁড়িয়ে আমাকে রিনা বলে ডাকবে। আসবেই। আসবে? আচ্ছা সে আসুক, কিন্তু তার আগে আমার এক বন্ধু এখন আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, তুই তার জন্য খাবার দাবারের ব্যবস্থা কর। এই যে, আরে কি হলো, ওখানে দাঁড়িয়ে থাকলে চলবে? এসো এদিকে, এসো এদিকে এসো। এই যে এই কি নিজের পেটে ভাত নেই, তুমি আবার অতিথি সৎকার করছো? আস্তে, আরে তাড়াতাড়ি এসো। লজ্জা পাচ্ছে। এসো এসো। এই হচ্ছে আমার বোন রিনা। আর রিনা, ইনি হচ্ছেন। নমস্কার। নমস্কার। নামটা? সুরেশ। সুরেশ, সুরেশ। হ্যাঁ। সমুদা, কি হয়েছে? পরান খুড়ো তো মারা গেছে, শ্মশানে যাবে তো। এই রে, তাড়াতাড়ি এসো। সব বোনাস করেছে। তুমি কিছু মনে করো না ভাই, আমাকে একটু যেতে হবে। না না, তোমার চিন্তার কিছু নেই, আমার বোন রইলো, ও তোমার খাবার দাবারের ব্যবস্থা করবে। রিনা, তুই ওর খাবার দাবারের ব্যবস্থা করিস।
কি হলো এসো? তুমি এটাকে তোমার নিজের বাড়ি বলে মনে করতে পারো ভাই। আমি যাই। রিনা দেখিস। দাদা দাদা এই পাগলটাকে নিয়ে আমি কি করব বুঝতে পারি না। সারাদিন টোটো করে ঘুরবে আর সমাজ সেবা করবে। কি যে করবো আমি। আর কেঁদো না, নাও এগুলো তোমার। এগুলো আমার? হ্যাঁ তোমার। তখন আপনি কার যেন একটা আশার কথা বলছিলেন? কখন? ওই একটু আগে আপনার দাদার সঙ্গে। আছে কেউ একজন? কে? তা জেনে তুমি কি করবে? বাড়ির অতিথি অতিথির মতো থাকো। কোন হারামির বাচ্চার এত বুকের পাটা যে আমার ছেলের দিকে বন্দুক তাক করে? কে সে? জানি না কত বাবু। বাবা মালটাকে আগে কোনোদিন দেখিনি, মনে হয় গ্রামে নতুন এসেছে। শুতে বাবু ওই শালা সাপের বাচ্চাটাকে ল্যাজ মোচড়াতে মোচড়াতে আমার কাছে নিয়ে আসবি। ও সব বিষ আমি ঝেড়ে দেবো। আরে পুলিশ অফিসারটাকে বলবি আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে কত বাবু। সময় খারাপ, খুব খারাপ। রতন, কি হয়েছে রে? এসব কি? আবার আবার কার সর্বনাশ করে এলি? গরিব মানুষের চোখের জল ফেলিস না, এতে ভালো হয় না বাবা। আরে কি মেয়ে ছেলে মাইরি। আরে ছেলেটা চোট পেয়েছে, কোথায় ওর একটু সেবা করবে, তাহলে তুমি জ্ঞান দিচ্ছ? যাও ছেলের জন্য এক গ্লাস মাল নিয়ে এসো, একটু কড়া করে। আমার বড্ড ভয় করে রে। এই গরিব মানুষের চোখের জল একদিন আমাদের অভিশাপ হয়ে না দাঁড়ায়। তুই এসব কাজ করিস না বাবা, আমার কথা শোন বাবা, এসব তুই করিস না, তুই ফিরে আয়। দেখো মা, বেশি জ্ঞান দিও না, একদম জ্ঞান দিও না। যাও নিজের কাজ করো গে, যত সব এখানে। ওং নমঃ চণ্ডিকা ওই নমঃ, ওং হিং শিব দুর্গা দেবৈ নমঃ। ঠাকুর মশাই, এই নিন, আজ আমার সূর্যের জন্মদিন। আচ্ছা, ওর নামে আপনি ভালো করে পুজোটা দিয়ে দেবেন। আমি জানি মা, আপনি প্রতি বছরই তো এই সময় সূর্যের নামে পুজো দিতে আসেন। বসুন। আচ্ছা মা, সূর্যকে ভালো রেখো। মন খারাপ হয়ে গেল? মন খারাপ কিসে? আমি তো আর এক মা। তুমি কে বাবা? আগে তো এখানে কখনো দেখিনি। আমি এই গ্রামে নতুন এসেছি। ও থাক থাক, মন্দিরে প্রণাম করতে নেই? মন্দিরে তো দেবীর মূর্তি থাকে, সাক্ষাৎ দেবীকে একবার প্রণাম করতে দেবেন না? আমাকে আশীর্বাদ করো মা, যে উদ্দেশ্য নিয়ে আমি গ্রামে এসেছি তাতে যেন আমি সফল হতে পারি। চলে। মা, ও মা, ছেলেটা কে গো? জানি না, কিন্তু আমার কেন যেন মনে হলো আমি ওকে অনেক দিন ধরে চিনি। শোনো রূপসী, চলো না ঘুরে আসি। ছি 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 ছি, তুমি না এই গায়ের অতিথি? দাদা তোমাকে বিশ্বাস করে এ বাড়িতে আশ্রয় দিয়েছে, আর তুমি কি না ভালোবাসা কাকে বলে বোঝো? চোখে দেখলেই ভালোবাসা হয়ে যায় না,
কখনো কাউকে ভালোবেসেছো? দেখবে দেখবে কাকে ভালোবাসা বলে। এসো এসো আমার সঙ্গে। এই দেখো আমার ভালোবাসা। এগুলোকে নিয়ে আমি ছোট থেকে বড় হয়েছি। মেয়েদের শরীরে যেমন লজ্জা ঘিরে থাকে, তেমনি আমার সূর্য এই স্মৃতি চিহ্নের মধ্যে রাজা দুষ্মন্তের মতো তার রিনাকে ঘিরে রয়েছে। আমি তাকে ভালোবাসি। যাও, চলে যাও, দয়া করে চলে যাও। আমিও যে শুধু তোমাকেই ভালোবাসি। এত কাছে এসেও তুমি তোমার সূর্যকে চিনতে পারলে না রিনা। সত্যিই চলে যাবে? কেন? অনেকদিন তো হলো, এবার তো যেতে হবে। ওই পাগলিটা বোধহয় তোমায় কিছু বলেছে। আরে ওর কি মাথা ঠিক আছে? তুমি ওর কথা কিছু মনে করো না। ওর কথাই তো মনে ধরে রেখেছি। তুমি জানো না, সেই ছোটবেলার স্মৃতি আঁকড়েও বসে আছে। ওর বিশ্বাস ওর সূর্য একদিন ঠিক ওর কাছে ফিরে আসবে। ও সূর্য তো ওর কাছেই ফিরে এসেছে। তুমি এখন যাবে কোথায়? সেটা এখন বলবো না, সময় হলে সব জানতে পারবে। চলে বন্ধু। আমি ফিরে যাবো এই গ্রামে, তোমরা আমার সঙ্গে যাবে তো? কি হলো, খেলে না? সূর্যর কথাটা ভীষণ মনে পড়ছে। ওকে ছাড়া তো কখনো খাইনি। ও কি খাচ্ছে, কেমন আছে কে জানে। এতই যখন ভালোবাসো তাহলে কাজ ছাড়া করলে কেন? হ্যাঁ, ওকে একা যেতে দিলে কেন? আমরাও তো ওর সঙ্গে যেতে পারতাম। আমরা গেলে সবাই চিনে ফেলতো, মহিম হালদার সতর্ক হয়ে যেত। আমি চাই সূর্য নিজের চোখে দেখুক গ্রামের লোকেরা কত কষ্ট করে বেঁচে আছে। ওদের সমর্থনও দরকার, তবে এই মহিম হালদারকে মূল থেকে উপড়ে ফেলা যাবে। কিন্তু একা একা সূর্যি বাবার যদি কোনো বিপদ হয়, যদি ওই মহিম হালদার ওকে মারতে চায়, তাহলে? তবে একটা কেন, 10টা মহিম হালদার এলেও কেউ ওর কিছু করতে পারবে না। আরে কি ব্যাপার, হয়েছে কেন? কি করছো তোমরা? আরে আরে কি ব্যাপার? দেখো দেখো কাণ্ড দেখো। কি হচ্ছে কি হচ্ছে সূর্য বাবু, রাগ করেছো কেন? হলো কি, তুমি খেতে চাইছো না কেন? আমি খাবো না। খেল না না খেল, খাও 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 খাও। কিরে ভয় পাচ্ছিস? হ্যাঁ, ফিরে যা ফিরে যা ফিরে যা এখান থেকে। সব শেষ হয়ে গেছে, তুইও শেষ হয়ে যাবি। সব শেষ, ধ্বংস। ফিরে যা ফিরে যা এখান থেকে, যা চলে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। ওই দেখ গুরু, ওই দেখ। পথ ছাড়। পথ ছাড়তে পারি যদি আমাকে একবার তোর এই সুন্দর হাতটা ধরতে দিস। আচ্ছা, এবারে বলতো ওই শহরের বাবুটা কোথায়, যাকে তুই তোর নিজের বাড়িতে থাকতে দিয়েছিস? জানি না। সত্যি কথা বল।
লোকটা কেন এসেছে আমাদের গ্রামে, কি চায় সে? বললাম তো জানি। জানিস জানিস, তুই সব কিছু জানিস। কি আছে ওই লোকটার মধ্যে, জামার মধ্যে নেই? হ্যাঁ বল না, বল। এই! একদম চিৎকার করে কথা বলবি। আজ আমি এই গ্রামের সবার সামনে তোকে তুলে নিয়ে যাব, তোকে আমি বিয়ে করব, তোর সঙ্গে ফুলসজ্জা করব। তোর এত বড় সাহস, তুই মহিমালদারের ছেলের গায়ে হাত দিস? ভেবেছিলাম তোকে আমি বউ বানাবো, ভেবেছিলাম, কিন্তু না, তোকে আমি দ্রৌপদী বানাবো। চল শালি মহিমালদারের ছেলে কে হ্যাটা, আজকে আজকে তোকে কে পৌঁছায়। আমি দেখতে দে সব। কি তোরা কি ওরাই আটকুড়া বেটা, লজ্জা করে না? তুই কি করছিস? গায়ের মেয়ের গায়ে হাত! তোরা কি একটা মেয়ের উপর অত্যাচার হচ্ছে আর তোরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? তোরা কি পুরুষ নাকি মেয়ে ছেলে? ছি ছি। রতনের সঙ্গে মজা কি? মহিমালদারের ছেলে কি বলছে? আমাকে একটু জল দেবেন? কে গো বাছা তুমি? এমন মরদ তো আমাদের গায়ে দেখিনি। কি নাম তোমার? আলোর পথে যে তিয়ানে, রাতের আধার যে বুঝতে জানে, অলস জীবনকে ঘুম ভাঙিয়ে
নতুন জীবন দেয় সূর্য, পৃথিবীর জন্মদাতা সূর্য। আরে ওই তো পূজা এসে গেছে। আয় মামুনি আয়। মামা থাক 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 থাক। কেমন আছিস? খুব ভালো। আর পড়াশোনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে বাবা। থাক না এখন সব কথা থাক, চল মা, অত দূর থেকে এসেছিস, একটু ফ্রেশ হয়ে নি আয়। চলো আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ আয় মা। জানো তো বাবু, মা, আমি তো পূজা মাকে দেখতে কি সুন্দর লাগছে তাই না বাবু? এবার একটা রাজপুত্র দেখে ওর বিয়ের ব্যবস্থা করুন। করব করব। গোবিন্দপুরের অতুল রায়ের ছেলে, ভীষণ বড় লোক, চিনির কল, প্লাস্টিক ফ্যাক্টরি, রাইস মিল, অয়েল মিল, সব ব্যবস্থা করে রেখেছি। এবার শুধু দিনক্ষণ পাকা করলেই হয়। শুনলে তো মা, শুনলে তো বাবার কথা। আমাকে শহরে রেখে এত ভালো স্কুলে দিয়ে এত ভালো কলেজে পড়ি, এখন বলছে যে ওই ধার ধারে গোবিন্দপুরে থাকা ছেলেটার সঙ্গে আমার বিয়ে দেবে। আমি তোমায় বলে দিচ্ছি মা, ওই ছেলের সঙ্গে আমি বিয়ে কোনো মতে করবো না। সে কি কথা মা, মেয়ে হয়ে যখন জন্মেছিস বিয়ে তো একদিন একদিন করতেই হবে। আমি কোথায় বললাম যে আমি বিয়ে করব না? বিয়ে তো আমি করব, তবে আমি বিয়ে আমার পছন্দ মতো ছেলের সঙ্গে করব। কিছু না, ঠিক আছে, আমাকে বল তোর পছন্দের ছেলে কে? না কে 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 কেউ কেউ না তো। কেউ না? মার কাছে মিথ্যে কথা বলা, আমাকে বল। আচ্ছা, সে আমার সাথে আমার কলেজে পড়ে। অসম্ভব। তোমার এত সাহস হয় কি করে মহিম হালদারের সামনে প্রেম ভালোবাসার কথা বলো? তুমি ভুলে যাচ্ছ বাবা, আমি কিন্তু তোমারই মেয়ে। আর যাই হোক, আমার সাহসের অভাব নেই। ছেলেটিকে আমার সাথে কলেজে পড়ে। তা শুধু তোমার পছন্দ হলে তো চলবে না, তাকে দিন ডাকো, তাকে দেখি, যাচাই করি। তুমি ওকে দেখবে? ঠিক আছে, আমি ওকে এখানে রাখবো। তুমি বিশ্বাস করো বাবা, ওকে খুব পছন্দ হবে তোমার। আমি আসি। কি নাম ছেলেটার? সূর্য। ভাবতে পারছি না তুমি এখানে, তুমি আমাদের বাড়িতে। ও মাই গড, আমি তো ভাবছিলাম আজকেই তোমায় কলকাতায় খবর পাঠাবো। ভালো হয়েছে তুমি এসে গেছো। কিন্তু তুমি যাকে ছাড়ো বাবা, আমি তোমায় বলছিলাম না সূর্যর কথা, ওই সূর্য যার হুকুম ছাড়া এই গ্রামে কেউ পা রাখতে সাহস পায় না, যার ভয়ে গ্রামের নদী নালা পর্যন্ত শুকিয়ে যায়, যার আদেশে এই গ্রামের মানুষগুলো কুকুরের মতো ওঠা বসা করে, সেই গ্রামের মাথা এই মহিম হালদারের বাড়িতে তুমি বিনা অনুমতিতে উদয় হয়েছ। একটা কথা মনে রাখবেন মহিম হালদার, আপনার এই গ্রামের মাটির থেকে আপনার এই গ্রামের আকাশ অনেক বড়, আর সেই বড় আকাশে সূর্য তার নিজের নিয়মে উদয় হয়।
কারোর আদেশে নয়। আর আমি হচ্ছি সেই সূর্য। বাহ, তোমার সাহস আছে দেখছি। এই বাঘের ঘরে এরকমই একটা বাঘের বাচ্চা মানায়। এই, তোর মাকে ডাক, শাঁখ বাজাতে বল, উৎসবের আয়োজন করতে বল। আজ মহিম হালদারের জামাই বরণ হবে। আমার মেয়ের পছন্দ আছে। এই, কে কোথায় আছিস? তোমার বাবার সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি ভেতরে যাও। ভেতরে যাও? তোমার না হয় আমাকে পছন্দ হয়েছে, কিন্তু কই একবারও তো জিজ্ঞেস করলে না যে আমার তোমাকে পছন্দ হয়েছে কিনা। পছন্দ না, তোমাকে আমার পছন্দ হয়নি। তোমাকে না, তোমার এই পরিবেশ না। কি বলে মায়েরি? তোমার চোখের দিকে তাকালে আমার চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এই, কে তুমি? এত তাড়াতাড়ি ভুলে গেলে মহিম হালদার? ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো। চিনতে পারছো না? চিনতে পারছো না আমাকে? আমি তারই ছেলে যে তোমাকে রাস্তা থেকে তুলে এনে রাজপ্রাসাদের রাজা বানিয়েছিল। আমি তারই ছেলে যাকে তুমি তোমার লোভ আর লালসার জন্য নিজের হাতে খুন করেছো। হ্যাঁ, আমি তোমার অন্নদাতা সে অশোক নারায়ণ চৌধুরীর ছেলে। সূর্য? হ্যাঁ, যতদিন না তোমার রক্ত দিয়ে আমি আমার পিতৃতর্পণ করতে পারবো, ততদিন এই সূর্যের আগুনে তোমাকে একটু একটু করে পুড়িয়ে মারবো। এক পেয়ে গেলে রিভলভারের গুলিতে ঝাঁঝরা করে দাও। কে তুমি? আমাকে চিনতে কষ্ট হচ্ছে? ভালো করে দেখো তো মহিম হালদার চিনতে পারো কিনা। অবিনাশ, তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তোমার বেঈমানের প্রতিশোধ নিতে এই বুকের জমে থাকা আগুন দিয়ে তিল তিল করে বড় করে তুলেছে সূর্যকে। তুমি কি ভেবেছিলে অর্জুন বেঁচে থাকতে শ্রীকৃষ্ণ মারা যাবে? তাহলে তো মহাভারতই তৈরি হবে না, আর মরবে না তোমাদের মতন দুঃশাসনের দল। একটা কথা শুনে রাখো অবিনাশ, এই মহিম হালদার নতুন করে কলিকালের মহাভারত লিখবে, আর তাতে তোমাদের ওই শ্রীকৃষ্ণের বাঁশি মূলি বাঁশ হয়ে যখন ঢুকবে তখন তোমাদের কে বাঁচায় আমি দেখব। ও তাই? তাহলে কলিকালের পাণ্ডবদের একবার নিজের চোখে দেখে নাও মহিম বাবু। তোমার পাপের শাস্তি দিতে কুরুক্ষেত্রে এদেরও তো প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। নবমন্ত্রতে নবদীক্ষাতে সবাই মিলে শপথ নিলাম, শত্রু নাশে মিলে মিশে জীবনটা বাজি রেখে দিলাম। ঝঞ্ঝা আসুক তুফান আসুক আজ পঞ্চ পাণ্ডব এক হলাম। জয় যাক প্রাণ তবু রাখবো মান, হবে শত্রু ধ্বংস কথা দিলাম। পৃথিবীর বুকে যখনই তোমার মতন বিশ্বাসঘাতক জানোয়ারের জন্ম হবে,
ঠিক তখনই তোমাকে মারার জন্য সূর্যের উদয় হয়। পূর্বজন্মে অনেক পূর্ণ করেছিলে বলে তাই এই জন্মে দেবীর মতন একজন স্ত্রী পেয়েছো। সেই দেবীর সামনে তোমার মতন একটা পশুকে বলি দেব না। শুধুমাত্র ওনার সিঁদুরের জোরে আজ তুমি বেঁচে গেলে। কেমন আছো মকবুল মিয়া? ভালো আছো তো? আরে এসো 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 এসো, তোমাদের সুখ দুঃখের কথা সূর্যকে বলো। আমারে চিনতে পারো? আমি সেই মকবুল মিয়া, তোমারে এতটুকু দেখেছিলাম। তোমার বাবা আমারে খুব ভালোবাসতো, খুব ভালো মানুষ ছিল। আমরা সব জানি, কিন্তু ওই মই মালদারের জন্য আমরা মুখ খুলতে পারি নাই গো। না না, এখন কোনো চিন্তা নেই, এখন আর কোনো চিন্তা নেই, এখন সূর্য এসে গেছে, আর কোনো চিন্তা নেই। ওরে তোরা কেন নিয়ে এসছিস ওকে এখানে? যা 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 যা, ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা, ওকে এই গ্রামে নিয়ে আসিস না। ওর বাপকে ওরাই মেরে ফেলছিল, আবার ওকেও শেষ করে দেবে। যা যা যা, ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা, ওকে নিয়ে। আজকের পর থেকে গ্রামে আর কেউ মরবে না ঠাম্মা। আমরা সবাই তো এসে গেছি, আর তাছাড়া তোমরা সবাই আমাদের সঙ্গে আছো না? আমরা সবাই মিলে ওই মহিম হালদারকে তার পাপের শাস্তি দিতে পারবো না? পারবি, পারবি দাদু ভাই, গ্রামের সকলের মুখে হাসি ফোটাতে পারবি, পারবি। পারবো ঠাম্মা, পারবো, পারতে আমাদের হবেই। কি হয়েছে? কুষ্ঠ হয়েছে গো বাবু, তাই এ সারাদিন এখানে বসে থাকে, কেউ ছোঁয় না একে। ছুঁয়ে না বাবু, রোগ ছড়াবে। রোগ এভাবে ছড়ায় না, ভালোবাসা ছড়ায়। তুমি কোনো চিন্তা করো না চাচা, আমি তোমায় নিজে কলকাতায় ভালো হাসপাতালে নিয়ে যাব, তুমি একদম ভালো হয়ে যাবে। আমি জানি যে আমার বাবার তোমাদের নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বাবা সেই স্বপ্ন পূর্ণ করতে পারেনি শুধু মহিম হালদারের জন্য। কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই গ্রামে আমি হাসপাতাল, স্কুল সব তৈরি করব। আগামী বছর তোমাদের জমি জমা, দলিলপত্র আমি সব ফিরিয়ে আনবো। সূর্যদা, সূর্যদা, গ্রামে একজনের বিপদ হয়েছে। ওই যে ওই যে ওখানে। বাবা তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। কই রে, কোথায়? ওই যে। আমি তোমাকে চিনতে পারিনি। তখন চিনতে পারিনি তো কি হয়েছে, এখন তো চিনতে পেরেছ। আর তাছাড়া আমিও তো তোমাকে আমার সত্যিকারের পরিচয়টা দিইনি। ছড়িয়ে গেল ভালোবাসা।
অঞ্চলে নতুন ম্যাজিস্ট্রেট আসছেন, একটু সাবধান। ম্যাজিস্ট্রেট আসছে তার মানে এই কত ম্যাজিস্ট্রেট এলো গেল দেখলাম। এ একটু অন্যরকম, মানুষের মতো দেখতে তো। আপনি ভুলে যাবেন না মহিম বাবু, সূর্য চৌধুরী আর তার ওই পঞ্চপাণ্ডব এখন এই গায়েই আছে। তাতে আমার ক্যাচ কলা? আরে তারা চেষ্টা করছে পুরোনো কেসগুলো রিওপেন করতে, আর ডিএম যদি একবার শোনে। আরে তুমি আছো কি করতে? আমার কাছে কাড়ি কাড়ি পয়সা খাচ্ছ আর এই চর্বি মোটা করছো। সরকার তো আমার বাপের নয়। আমার বাপের? এমনিতে ওপরতলা থেকে দুখানা সকাশে চিঠি খেয়ে বসে আছি, আর আমার কাছ থেকে যে মাল্লু খাচ্ছ আর এই মাল খাচ্ছ। বাবারে, আরে এরপর তো আমাকে সাসপেন্ড করবে, তখন কে বাঁচাবে আমাকে বলুন তো? আবার তারপর সামনে পঞ্চায়েত ইলেকশন। আরে যদি পারেন ওই ডিএমটাকে সামলান। সামলাবো সামলাবো, শুধু একটু খসা মাজা করতে হবে। কি আমার ইমেজ আসবো স্যার। আপনি? অধমের নাম মহিম হালদার। আসুন আসুন, বসুন। অদম বলছেন কেন? আপনি তো মশাই গ্রামের বিখ্যাত লোক। না না, আপনি তো গ্রামের পঞ্চায়েত প্রধান, ধনী লোক, প্রচুর সম্পত্তি আপনার। শুনেছি আপনার কথাই নাকি অঞ্চলের শেষ কথা। কি যে বলেন স্যার? তা হঠাৎ এখানে আগমন? হঠাৎ নয় স্যার, হঠাৎ নয়। আসলে আপনার মতো একজন বিখ্যাত এত বড় মাপের মানুষের পায়ের ধুলো এই অঞ্চলে পড়েছে তো, তাই আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। আমন্ত্রণ? কিসের আমন্ত্রণ? স্যার, আগামী শনিবার আমার দাদা অশোক চৌধুরীর 14 নম্বর মৃত্যুবার্ষিকী স্যার। আপনার দাদা? হ্যাঁ। আপনি বলছেন আপনার দাদা, আপনি হালদার? হ্যাঁ। দাদা অশোক চৌধুরী? আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না ঠিক। আপনি ঠিকই ধরেছেন স্যার। স্যার, রক্তের কোনো সম্পর্ক নেই, তবে ওই ভালোবাসা শ্রদ্ধা আছে স্যার। এরকম এক জনদরদি পরোপকারী মানুষ চলে যাওয়ার পর আমরা সবাই অনাথ হয়ে গেছি স্যার। আর সেই থেকে প্রত্যেক বছর এই দিনটাতেই আমরা ওর মৃত্যু বার্ষিকী পালন করি স্যার। তা শুনেছি ওনার নাকি একটি ছেলে আছে। ছেলে বলবেন না স্যার, ছেলে বলবেন না। সে একদম বিচ্ছু স্যার, সকলে ওর জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে। তারপর ওই জেল ফেরত 4 জন দাগি আসামির সঙ্গে ঘুরে বেড়ায়। গ্রামের মেয়েরা বাইরে বেরোতে পারে না, ঘরের বউরা পুকুরে চান করতে যেতে পারে না স্যার। আপনি একটা কিছু করুন। তাহলে যা বলছিলাম স্যার, মানে ওই দিন আপনার মৃত্যুবার্ষিকীতে দাদার সরি স্যার, দাদার মৃত্যুবার্ষিকীতে আপনি যদি আসেন, তাহলে গরিবদের একটু বস্ত্র বিতরণ করব, একটু কম্বল বিতরণ করব, কাঙালি ভোজন মানে একটু নরনারায়ণ সেবা করব স্যার। মানে সবই আপনার হাত দিয়ে কাজটা সুসম্পন্ন করতে চাই স্যার। অত্যন্ত ভালো কথা, অত্যন্ত ভালো কথা। কি যে বলেন স্যার। স্যার তাহলে আসছেন তো? নিশ্চয়ই। আসুন 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 স্যার, আসুন। কি সৌভাগ্য আমার স্যার। আসুন আসুন। এই যে দাদার মূর্তি স্যার। আসুন 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 আসুন, বসুন স্যার। কই রে, দাদাকে মাল্যদান করবার ব্যবস্থা কর। বসুন বসুন, সব ব্যবস্থা হয়ে গেছে স্যার। ওই যে দেখছেন কম্বল টম্বল আছে, আমরা ওই প্রথমে দাদার মূর্তিতে একটু মাল্যদান করব, তারপর ওই বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, তারপর ওই কাঙালি ভোজন স্যার। ওই যে সবই বললাম মহিম বাবু, যাদের জন্য এই বিরাট আয়োজন, সে মানুষ কোথায়? গ্রামের লোকজন কোথায়? এই সতু, জনগণ কোথায়? আসলে স্যার এরা সব গ্রামের গরিব মানুষ তো, মানে ওই কাজকর্ম সেরে টেরে আসবে আর কি। এসে পড়বে স্যার, এসে পড়বে। ওই তো স্যার, ওই দেখুন না সব লোকজনরা আসছে। আমায় বড্ড ভালোবাসে। সবাই এসে গেছে। সতু, কথা ওদের লাইন করে দাঁড়াতে বলো, স্যারের সামনে যেন কোনো গোলমাল না করে। হ্যাঁ কথা। এই
সবাই ওখানে লাইন করে দাঁড়িয়ে থাকো, কেউ এগোবে না, হইচই করবে না। এই কেউ গোলমাল করবে না, এই কেউ হইচই করবে না, দাঁড়াও দাঁড়াও। দাদা, আপনার কাছে আমার একটা ক্ষুদ্র আবেদন আছে। মানে আপনাকে অনুমতি দিতেই হবে। মানে প্রতিবারের মতো এবারে ওই দাদার গলায় আমি মাল্যদান করব। সে তো খুব ভালো কথা, এতে আর অনুমতির কি আছে? না না, বাকি সব আপনিই করবেন। ওই হাসপাতালের শিলান্যাস, বিদ্যালয়ের শিলান্যাস, এসব আপনিই করবেন। তাহলে দাদা আমি ওই গ্রামবাসীদের সামনে শুভ কাজটা সুসম্পন্ন করে ফেলি, মানে দাদার গলায় মাল্যদানটা করি। দাঁড়াও মহিমালদার, দাঁড়াও। অশোক চৌধুরীর মতন মহান ব্যক্তির গলায় মালা দেবার অধিকার তোমার নেই। তোমার ওই খুনে হাত দিয়ে ওই মূর্তি তুমি ছবে না, ছবে না। কোনো অধিকার তোমার নেই। কি ব্যাপার? কে আপনারা? স্যার, ওরা সব হামলা করার জন্য তৈরি হয়ে এসছে স্যার। আপনি অর্ডার দিন স্যার, আমি সব কটাকে পিটিয়ে ঠান্ডা করে দিচ্ছি। কি বুদ্ধি আপনার? জনগণের জন্য এখানে এসেছেন, জনগণকে আপনি পিটিয়ে দেবেন? স্যার, যে রোগ যে ওষুধ, এরা সব অশিক্ষিত গোয়াড়। আর এই যে খুনিগুলো এতে তাড়াচ্ছে। খবরদার মহিমালদার, একটা খুনির মুখে সব কথা মানায় না। টাকার জোরে সত্যকে চাপা দিয়ে তুমি বাঁচতে পারবে না। সত্যি একদিন প্রকাশ পাবেই, আর সেই জন্যই আমরা বেঁচে আছি। কি বলছেন আপনারা? আমরা দেখেছি অশোক চৌধুরীকে খুন করেছে এই লোকটা, এই মহিমালদার। এই মিথ্যে কথা! খুনের দায়ে 14 বছর জেল কেটে এদের হুঁশ হয়নি দেখছি। আমাদের চোখের সামনে বড় বাবুকে এই শয়তানটা খুন করেছিল। তারপর আমাদের নামে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের জেলে পাঠায়। এই সেদিনের সঙ্গী ছিল এই পুলিশ অফিসারটা। এই খবরদার, তোদের পিটিয়ে ঠান্ডা করো। সরকারি উল্টি পড়ে গুন্ডাম করার বাদলাম আমি খুঁজিয়ে দেবো। এই কি হচ্ছে? কি করছেন আপনারা? হচ্ছে নাকি? থামুন, স্যার, আপনি ফায়ারিং অর্ডার দিন, এই সব কটা আমি শাস্তি করে দিচ্ছি। আপনি চুপ করুন। শুনুন আপনারা, এটা কোনো বিচার সভা নয়। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোর্টে গিয়ে কথা বলবেন। এখন আমাদের কাজ করতে দিন। স্বর্গীয় অশোক চৌধুরীর স্মরণ সভাকে এভাবে কলঙ্কিত করবেন না। যা কিছু এখানে হচ্ছে, স্কুল কলেজ, এসব তো আপনাদেরই স্বার্থে, জনগণের স্বার্থে। জনগণের স্বার্থে নয় স্যার, এই মহিমালদারের স্বার্থে। মিথ্যে কথা, মিথ্যে কথা স্যার, একদম মিথ্যে কথা। মিথ্যে কথা না, মিথ্যে কথা। আজ থেকে অনেক বছর আগে এখানে হাসপাতালে শিলান্যাস করা হয়েছিল, একটা ইটও কথা হয়নি, একটা ইটও পড়েনি স্যার। এই বছর একটা করে পাথর পুজো করেন উনি। এখানে মাটি খুঁড়লে সব কটা পাথর পাওয়া যাবে। আপনি এখানে নতুন এসেছেন স্যার, সরকারি দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারবেন হাসপাতালের নামে, স্কুলের নামে কত সরকারি অনুদান পাওয়া গেছে। ফাইল ঘেটে দেখবেন, তার কিছুটা গেছে এই পুলিশ অফিসারের পকেটে, আর বাকিটা ওই মহিম হালদার আত্মসাৎ করেছে। এই মহিম হালদার মুর্দাবাদ। এই খুনি মহিম হালদারের বিচার চাই। খুনি মহিম হালদারের। শান্ত হন আপনারা, শান্ত হন। আপনাদের সমস্ত কথা আমি শুনবো। আজকের দিনে স্বর্গীয় অশোক চৌধুরীর মূর্তিতে মালা দেওয়া। মাল্যদান হবে স্যার, তবে সেটা মহিম হালদার নয়। মাল্যদান করবে আমাদের ভবিষ্যৎ। কে সে? সূর্য। এই মহিম হালদারের ষড়যন্ত্রে বড়বাবুর কোনো স্বপ্নই পূর্ণ হয়নি স্যার। এবার আমাদের সূর্য চলে এসেছে, সব স্বপ্ন সফল হবে। সূর্য, আইনের মধ্যে বাধা থাকলেও মানুষের আওয়াজ আমাকে জানিয়ে দিয়েছে কোনটা সত্য। গো অ্যাহেড ইয়াং ম্যান, মালা দাও। থ্যাংক ইউ স্যার। যার পুজো তার নামটা কি? সূর্য। সূর্য, একই নামে পুজো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে
শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। নাও মা, পুজো না। মা ভবতারিণী মঙ্গল করুক, তোমাদের মঙ্গল হোক। সূর্য, তুমি এখানে? আমি তো তোমার জন্যই পুজো দিছিলাম। এ নাও প্রসাদ নাও। শোনো, আমি বাবাকে সব কথা বলেছি, বাবা রাজি হয়ে গেছে। আমি এটাও বলেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শোনো না। রিনা, রিনা, রিনা শোনো, প্লিজ প্লিজ আমার কথা শোনো। যাও, আমার কাছে আসার কোনো দরকার নেই। আজ গ্রামে উৎসব, আমি তোমার জন্য কাল থেকে উপোস করে পুজো দিলাম। ভেবেছিলাম তোমার হাতে খাবার খেয়ে উপোস ভঙ্গ করব, আর তুমি কি না? যাও, ওই মহিম হালদারের মেয়ের কাছে যাও। রিনা, রিনা শোনো, রিনা, রিনা শোনো। কার উপর রাগ করছিস তুই? ওই পাগলটার উপরে? তুই মানত করে উপোস করেছিস শুনে কাল সারাদিন কিছু খাইনি, তোর হাত থেকে প্রথম খাবার খাবে বলে। শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। এখানে নয়, তুমি গাড়িতে ওঠো। বলো, কি বলবে? তুমি হয়তো জানো না সূর্যের সাথে আমার একটা সম্পর্ক আছে, সেই কলেজ থেকে। আর সূর্যের সঙ্গে আমার সম্পর্ক আছে জন্ম জন্মান্তর ধরে। আমি সূর্যকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। আর সূর্য আমাকে ছাড়া বাঁচবে না। বিশ্বাস করি না আমি। কি আছে তোমার কাছে যে সূর্য তোমায় ভালোবাসবে? একটা গ্রামের অশিক্ষিত মেয়ে কখনো নিজের মুখটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো? কোথায় তুমি আর কোথায় সূর্য, সেই আকাশে। শোনো রিনা, ওর শরীরে জমিদারির রক্ত বইছে, আর তুমি সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে। এখনো বলছি, সময় আছে, তুমি ওর জীবন থেকে বেরিয়ে যাও। তার বিনিময়ে তুমি কি চাও বলো? টাকা, পয়সা, জমি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। তুমি শুধু ওর জীবন থেকে চলে যাও। আমার সূর্য চাই। ভিক্ষে চাইলে আঁচল পেতে ভিক্ষে চাও, পয়সার গরম দেখিও না। অনেক আছে তোমার, তবু তুমি ভিখারিনী। আমার কাছে কিছুই নেই, তবু আমি ধনী। আমার কাছে সূর্য আছে, তাই। এই মেয়ে, তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? বাহ, চমৎকার। এখন বোঝা যাচ্ছে তুমি মহিম হালদারের মেয়ে। ভাড়াটে গুন্ডা নিয়ে এসেছো, ভিক্ষে চেয়ে না পেলে লুট করবে। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে আমি তাই করব। আমার শুধু চাই সূর্যকে, এটাই আমার শেষ কথা। কথাটা মনে থাকে যেন। চলো চলো। শালা সূর্য চৌধুরীর এত সাহস যে আমার খাবারে থাবা বসায়। বলে কিনা নতুন বছরে তার সমস্ত জমি গ্রামবাসীদের মধ্যে বিলি করে দেবে। বলি দিয়ে দেবো। শালা কেউটে লেজে পা ফেলেছে। আজ থেকে বহু বছর আগে ওর বাপেরও এরকম শখ হয়েছিল। সেদিন নিজের হাতে তাকে আমি খতম করে দিয়েছিলাম। আজ ওর বেটাকে ঠিক সেইভাবে আমি খতম করব। বড্ড ভার বেড়েছে। সতে বলুন কর্তা। ওই সূর্যের আলো ফোটার আগে ওই সূর্যকে তুই খতম করে দে। যা। তুই এখানে কি করতে এসেছিস? ভাগ্যে সেখানে এসেছি, নইলে আমার শ্রদ্ধেয় বাবার আসল রূপটাই আমি জানতে পারতাম না। পূজা। ছি বাবা, ছি। আমি ভাবতে পারছি না যে আমার বাবা একজন খুনি। আমি একজন খুনির মেয়ে। পূজা। শোনো বাবা, আমি থাকতে সূর্যের গায়ে তুমি একটা আঁচড়ও কাটতে পারবে না। আমি এক্ষুনি সূর্যের কাছে যাচ্ছি, গিয়ে সব কথা ওকে বলে দিচ্ছি। ছেড়ে দাও আমাকে। এই নোংরা হাতে আমার গায়ে হাত দেবে না তুমি। আমি সবাইকে সব কথা বলে দেবো, যে আমার বাবা একজন খুনি। আমি পুলিশের কাছে যাব, দরকার পড়লে তোমার বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেব। কি করছো? ছেড়ে দাও। ছি 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 ছি, তুমি বাবা না বাবা নামের কলঙ্ক। একটা বাইরের লোকের সামনে নিজের মেয়েকে মারতে তোমার লজ্জা করছে না? বেশ করেছে।
মেয়ে হয়েও বাপকে খুনি বলে? খুনিকে খুনি বলবে না তো কি বলবে? চুপ করো। কেন চুপ করবো না? আর আমি চুপ করে থাকবো না। দিনের পর দিন তোমার অন্যায় অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু না, আর আমি মুখ বুজে থাকবো না। তুমি তুমি এত নিচে নেমে গেছো। দেবতার মতো মানুষটাকে তুমি খুন করেছো, আমি চুপ করে থেকেছি, সহ্য করেছি। এখন তার একমাত্র সন্তানকে মেরে ফেলতে চাইছো? না না পূজা, তুই যা, তুই শুন না, আমিও যাবো তোর সঙ্গে। চল ছেড়ে দাও। দুজনে যদি মুখ খুলেছিস আর খুনের কথা যদি ফাঁস করেছিস তো আমি এই দুটোকেই খতম করে দেবো। যা এই সাথে দরজা বন্ধ করে দে। সূর্যের কিছু হবে না তো মা, সূর্যের কিছু হবে না তো মা, আমি ওকে খুব ভালোবাসি মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। না না রে, সূর্যর কোনো ক্ষতি হতে পারে না। ওপরে ভগবান আছেন, কেউ সূর্যর কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না, কেউ পারবে না। আমি সূর্যের গায়ে আঁচড় পর্যন্ত লাগতে দিইনি। সেই ছেলেবেলা সূর্যকে একবার বাঁচিয়েছিলেন, আজ ঠিক সময় খবর দিয়ে আবার তাকে বাঁচালেন। মা, আপনি সাক্ষাৎ দেবী। না না অবিনাশ, আমি দেবী নই, আমি যে মা, আর তুমি হচ্ছে ওর ভাগ্য দেবতা। তাই তো আমার স্বামীর হাত থেকে ওকে প্রাণে বাঁচিয়েছো। জানো অবিনাশ, আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমার সূর্য যেখানেই থাক ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। তোমার আশীর্বাদ আমার মাথার উপর থাকলে তোমার সূর্যর কোনো ক্ষতি কেউ করতে পারবে না মা। সূর্য, মা, আমার সূর্য। তুই কথা বল সূর্য, আমি ওদিকটা দেখছি। মাস মা, সেদিন মন্দিরে আমি তোমায় প্রণাম করেছিলাম, তুমি আমাকে চিনতে পারোনি। আমিও তোমাকে বলতে পারিনি যে আমি তোমার হারিয়ে যাওয়া সূর্য। তোমার মধ্যে তো আমি আমার মাকে খুঁজে পেয়েছি। কতবার ভেবেছি যদি একবার তোকে চোখের দেখা দেখতে পেতুম। তুই কোথায় আছিস, কি খাচ্ছিস, কেমন আছিস, যদি আমি জানতে পারতাম। কিন্তু আমি সাহস পাইনি রে, আমি সাহস পাইনি তোর খোঁজ করতে। যে মানুষ তার অন্নদাতাকে খুন করতে পারে
সে সব কিছু করতে পারে, সব। তাই তো সব ব্যথা আমি বুকের মধ্যে চেপে রেখেছি আর ঠাকুরের কাছে জানিয়েছি। ঠাকুর, এই বিষ নিঃশ্বাস যেন ওর গায়ে না লাগে। তুই কেন এলি বাবা? আবার কেন এলি? কেন? আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি মা। ওই মহিম হালদারের মতন একটা শয়তানকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার এক মুহূর্ত লাগতো না, কিন্তু ছেলে হয়ে আমি আমার মায়ের স্মৃতি সিঁদুরটাকে আমি কি করে মুছে দেব মা? সূর্য, শুধুমাত্র তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্যে ওই মহিম হালদার আজও এই পৃথিবীর আলো দেখতে পায়। সূর্য, কিন্তু মা, আমি আমার মৃত বাবার স্বপ্ন পূর্ণ করব মা। এই গ্রামের নির্যাতিত মানুষদেরকে আমি ফিরিয়ে দেব তাদের দলিল পত্র, জমি জমা। এইভাবে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব মা। কেউ আমাকে আটকাতে পারবে না মা। শুধু তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি এই যুদ্ধে জয়ী হতে পারি মা। আমি জয়ী হতে পারি। মায়ের আশীর্বাদ সব সময় তোর সঙ্গে সঙ্গে থাকবে বাবা। তুই জয়ী হবি, তুই জয়ী হবি বাবা, তুই জয়ী হবি। কি বলে ম্যাজিস্ট্রেট না? মানে শ্রীকৃষ্ণ, মানে হরি। এই হরিকে যদি আমার দলে টানতে পারি তাহলে জয় নিশ্চিত। আর যদি ওইদিকে যায়? হরি হে দীনবন্ধু, তুমি আমার বন্ধু, বাপের বন্ধু। হরি হে। সূর্য চৌধুরী কোথায়? কেন? ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট? হ্যাঁ। কি জন্য জানতে পারি? সে কৈফত কি তোমায় দেবো নাকি? চল হাট। ব্যাপার বলুন তো। আমরা সূর্য চৌধুরীকে অ্যারেস্ট করতে এসেছি। আমাদের টপকে তো যাওয়া যাবে না। মানে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখি। তোমার সাহস তো কম নয়। থানার অফিসারদের চ্যালেঞ্জ করছো? সব কটাকে লাফাতে পুড়ে দেবো। আপনাকে তো ঠিক চিনলাম না ইন্সপেক্টর। এই এলাকায় নতুন নাকি? উনি মিস্টার ঘোষ, নতুন ডিউটিতে জয়েন করেছেন। ওকে, তো চলুন ইন্সপেক্টর ঘোষ। সূর্য, কোনো চিন্তা করো না বাবা, আমি যথা সময় ফিরে আসব। চলুন ইন্সপেক্টর ঘোষ। মহিম হালদারের পোষা কুত্তা, আমি জানতাম যে তুই আমাকে এখানে নিয়ে আসবি।
পোশাকটা ভাড়া করে নিয়ে এসছিস, কিন্তু নেম প্লেটটা পাল্টাতে ভুলে গেছিস। কি হলো, মরেছে? অত সহজে কি আমাকে মারা যায় মহিম হালদার? আমাকে মারার আগে একবার নিজের কানে তোমার পোশাক কুত্তার আওয়াজটা তুমি শুনে নাও। কি করছো চেয়ারে বসে বসে? হ্যাঁ, সালা একটা দামড়া অফিসার একটা চুরবড়িকে সাইজ করতে পারছো না? আমার ঘুষের পয়সা খেয়ে খেয়ে সালা চর্বি মোটা করছো। আপনি একটু শান্ত হন মহিম বাবু। আরে দূর, শান্ত হবো কিসের শান্ত হবো? এখন সত্যি সত্যি মনে হচ্ছে সময়টা বড্ড খারাপ, বড্ড খারাপ। এটা পুচকে ছোড়া আমার সাজানো সাম্রাজ্যটাকে একেবারে ভেঙে তছনছ করে দিল। ওকে আটকাও। সূর্য তো আর একা নেই মহিম বাবু, ওর সাথে আছে অবিনাশ, তারপর ওই 4 জন কয়েদি, ওই মাস্টারের ছেলে, ওর মেয়ে, সমস্ত গ্রামবাসী, পাবলিক, জনগণ। তাহলে তোমাকে পুষ্টি কি করে? হ্যাঁ, ওকে একা করতে পারছো না? একা মানে? আরে শত্রুকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। আগে ওই শালা অবিনাশ, তারপর মাস্টারমশাইয়ের ছেলে মেয়ে, তারপর 4 পান্ডা। আগে ওদের খতম করব, তারপর ওদের নেতা সূর্যকে আমি বুঝে নেব। আমার কাছে কিন্তু খবর আছে মহিম বাবু, সূর্যকাল সদরে যাবে আপনার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করতে, সমস্ত জমির আইনি অধিকার ফিরে চাইতে। গ্রামবাসীরা সবাই কিন্তু জয়েন্ট পিটিশনে সই করেছে। আরে ওই পিটিশন ওয়ালাদের আমি পিটিয়ে শেষ করে দেবো। 48 ঘন্টার মধ্যে সূর্যকে আমি অস্তে পাঠিয়ে দেব। জয় হোক। থাক 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 থাক। তুই একা যাচ্ছিস কেন? কাউকে তো সঙ্গে রাখতে পারতিস। আমি একা কোথায় বাবা, তোমাদের সবার আশীর্বাদ, তাছাড়া এতগুলো মানুষের শুভেচ্ছা রয়েছে, আমার কিচ্ছু হবে না। চলো আসি বাবা। একটা কথা শোন সূর্য, শোন বাবা, কিছু বলবে? কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী, এই লড়াই অর্জুনকে জিততেই হবে। তুই তুই একটু সাবধানে যাস বাবা, সাবধানে যাস, বুঝলে? সতে বলুন কর্তা। সব দলিল বার কর, যত বন্ধকি জমি বাড়ি আছে সব ক্রোক করব। আগে ওই পাগলা মাস্টারের বাড়ি যা, খুব পীড়িত হয়েছে সূর্যের সঙ্গে। তারপর ওই পঞ্চ পাণ্ডব আছে, তাদের আমি একসঙ্গে চটকে দেব। জানো বাবা, ওই মাস্টারের মেয়ে রিনা না আমাকে একদম পাত্তাই দিতে চায় না। আমি শালা মহিমালদারের ছেলে, আর আমাকে কিনা হাঁটা। কিরম বাপের বেটা, বালটাকে তুলে নিয়ে আয়। কেন বাবা? বিয়ে। বিয়ে? কার? তোর রে হারামজাদা। আজি শালি, তোর জন্য আমার বোনের সঙ্গে সূর্য বিয়ে হচ্ছে। আজ তোকে আমি বিয়ে করে সূর্যকে দেখিয়ে দেবো, তোকে আমি রাজরানী করে রাখবো। চল চল, দেখে আজ কে বাঁচায় তোকে। চল এই ফাঁকা মাঠে কেন যেতেছিস? তোকে কেউ মেয়ে দেখলে বউ ভাবতে ইচ্ছে হয়, কেন বোন ভাবতে পারিস না? ওকে ছেড়ে দে। মার শালাকে। যাও, ওকে নিয়ে গিয়ে আমার বিয়ের ব্যবস্থা কর। এই শালাকে আমি দেখছি। যাও তাড়াতাড়ি যাও। বেশি বাড়াবাড়ি করবে না, বুঝলি? বেশি বাড়াবাড়ি করলে না তোর ভাই আর পাগলা বাবাটাকে একদম ফিনিশ করে দেবো।
এই তাই দেখছিস কি সাজা একে আর দেখিস বাড়ির বাইরে না যেতে পারে এই চল রিনা চলো চলো আমার সাথে। কোথায়? তোমাকে তোমার সূর্যের কাছে নিয়ে যাব আমি। পূজা? হ্যাঁ রিনা, আমি তোমার কাছে জেদ করে জিততে গিয়ে নিজের কাছে তো হেরে যেতে পারি না, বলো? আমাকে ক্ষমা করে দাও রিনা, আমাকে ক্ষমা করে দাও। চলো চলো আমার সাথে চলো। কোথায় যাচ্ছ? মঙ্গল চাচা, আমরা জিতে গেছি মঙ্গল চাচা। এখন থেকে সব জমি আমাদের, এখন থেকে সব কিছু আমাদের। আমি কি হয়েছে মঙ্গল চাচা? ঠাম্মা, ঠাম্মা আমরা মামলা জিতে গেছি ঠাম্মা। কি হলো? কি ব্যাপার? শম্ভু, শম্ভু কি হয়েছে? এখানে এত ভিড় কেন জমেছে? বল না। কি হয়েছে? তোমরা সব চুপ করে আছো কেন? তোমরা কেউ কথা বলছো না কেন? কি হয়েছে? বাবা কোথায়? আমার বাবা কোথায়? কাকু তোমরা কেউ কথা বলছো না কেন? আমার বাবা কোথায়? বলো আমার বাবা কোথায়? তুমি কিছু বলবে? রাতের আধার
যে বুঝতে জানে আমি এত সহজে আমার বাবার দেহটাকে আগুনে পুড়তে দেব না। মহিম হালদার, তার আগে আমি তোকে চিতার আগুনে পোড়াবো। কোনো চিন্তা করো না। এই গাড়িকে ভালো করে নজর রাখবি, আর কেউ কোনো বেগরবাই করতে এলে না সোজা চালিয়ে দিবি। শোনো, আমার কথাটা শোনো, একটা জীবনকে তুমি এইভাবে নষ্ট করে দিও না, আমি তোমাকে মিনতি করছি। না কোথাকার মিনতি কাজ, কে তোমাকে এখানে আসতে বলে? জায়গা থেকে না না, তুমি এই কাজ করো না, করো না। আগে কিন্তু গোধূলি লগ্নের আরম্ভ তো অনেক দেরি আছে। কোথায় করেছে গোধূলি লগ্নের? আমি যখন বলছি শুরু করতে শুরু কর। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু পাত্র কোথায়? পাত্রকে নিয়ে আসুন। এই রতন কোথায় রে? ওকে ফেলে এলি কেন? উনি তো আমার 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে যদি না আসে তোদের সব কটাকে গুলি করে শেষ করে দেবো। যা। কোথায়? আরে আরে ওই তো রতন, ওই তো। আজ তোর জীবনের শেষ দিন মহিম হালদার। আজ আমার বাবার জীবনের দাম তোকে তোর নিজের জীবন দিয়ে দিতে হবে। সাবধান সূর্য, তুই আমার ছেলেকে মেরেছিস, তোকে আজ আমি এখানে জীবন্ত কবর দেব।
I am proud of you, my boy. জনগণ ওকে মেরে দিয়েছে না, আমার কিছু করার নেই। আইনের দিকটা আমি দেখব। মানিয়েছে না?